বিরাট বড় খবর বেরিয়ে আসছে। কি আছে ভাগ্যে এই সমস্ত শিক্ষকদের? চাকরি হারিয়েও চাকরি ফেরত পাবে কি? চাকরি হারিয়েছে, সেই হারানো চাকরিকে কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে স্থগিতাদেশ। পরবর্তী শুনানির ডেট আছে 16ই জুলাই। তার মাঝেই কিন্তু জমা পড়ে গেছে তালিকা, যে তালিকা চেয়েছিল সুপ্রিম কোর্ট। অযোগ্যদের তালিকা, যোগ্যদের তালিকা, ব্যাপারটা কি? কোন দিকে জল গড়াচ্ছে? কি আছে ভাগ্যে? আপনাদেরকে জানাবো। সুপ্রিম কোর্টে এসএসসি 4599 জনের তালিকা জমা করেছে। এরা কারা, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সমস্ত তথ্যই আপনাদেরকে দেবো দর্শক। অবশ্যই আপনারা আপডেটগুলো পাবেন, আপডেটগুলো শেয়ার করবেন, একটু ভিডিওটাকে লাইক করবেন, আমরা উৎসাহ পাই নতুন ভিডিও তৈরি করতে। আর অবশ্যই আপনাদের যেটা প্রশ্ন থাকবে বা ফিডব্যাক কমেন্ট সেকশানে লিখতে ভুল করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। TV9 বাংলা থেকে পাবলিশ হওয়া একটা আর্টিকেল আপনাদেরকে দেখাই। এখানে আপনারা বুঝতে পারবেন কি তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে। বলছে, স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পরে স্বস্তি ফিরেছে বড় অংশের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ার পর আপাতত চাকরিতে ফিরেছেন হাজার হাজার শিক্ষক। এদিকে নির্বাচনের মাঝে চাকরি বহাল থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শাসক দলও। কিন্তু এই রায়ের জেরে এসএসসি কতটা স্বস্তিতে আছে? শীর্ষ আদালতের নির্দেশনামায় এটা বলা হয়েছে যে 4599 জনের তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন। অবৈধ নিয়োগের তালিকা হিসেবে এই তথ্য দিয়েছে এসএসসি। অবৈধ নিয়োগের তালিকা 4599 জনের। এদের চাকরি যদি সত্যিই বেআইনি বলে প্রমাণিত হয়, তাহলে কি হবে ভবিষ্যৎ? শীর্ষ আদালতের রায়ের শেষ অংশে বলা হয়েছে, বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ ফিরিয়ে দিতে হবে। এই অনুসারে মুচলেখা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মুচলেখা নেওয়াও হচ্ছে। অর্ডার কপির 12 এবং 13 নম্বর পাতায় লেখা রয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে। আদালতে নিজেদের সওয়ালেও বেআইনি নিয়োগের কথা বলেছিল কমিশন, মানে কমিশন স্বীকার করে নিয়েছে। আইনজীবীরা বলছেন, 4599 জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে পুরো প্যানেলের ওপর প্রভাব নাও পড়তে পারে। যদি প্রমাণিত হয় শুধু এই কজনই বেআইনিভাবে চাকরি পেয়েছে, তাহলে পুরো প্যানেলটা হয়তো বা প্রভাবিত হবে না, এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, বেতন পর্যন্ত ফেরত দিতে হবে। এসএসসি এই তালিকা আদালতে তুলে দেওয়ায় প্রশ্ন উঠবে, তাহলে কি সত্যিই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অভিযুক্তরা? পেলে সেই টাকা কাদের হাতে গেছে? নিয়োগ দুর্নীতিতে টাকা দিতে চাকরি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল নেতা। অভিযুক্তদের চাকরি বাতিল হলে কি আরও কয়েকজন নেতার নাম উঠে আসবে? সেই প্রশ্নও কিন্তু উঠছে। আর সেক্ষেত্রে নিয়োগকারী সংস্থা কি সত্যি পারবে শাসক দলের চাপের কাছে মাথা নত না হয়ে শুধু যোগ্যদের হয়ে লড়াই করতে? এই প্রশ্নটাও কিন্তু জাগছে। সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ধীরে ধীরে দর্শক। আপনারা চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়, আপনাদেরকে আপডেট দিতে থাকবো।